হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি বিউটি টিপস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ড, অনেকেই আছো যারা এই অর্জুন গাছের ছালকে চেনো, আবার অনেকেই আছো চেনো না। তো ফ্রেন্ড, এটি হচ্ছে অর্জুন গাছের ছাল। এই অর্জুন গাছের ছাল আমাদের স্কিনের পক্ষে কতটা উপকারী, এবং কিছু কিছু ফাঙ্গাল ইনফেকশন আছে যেটা কিন্তু অনেক সময় কী হয়, মেডিসিন নেওয়ার ফলেও সারতে চায় না। তো এই টিপসটি যদি আমরা ফলো করি না, তাহলে কিন্তু আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের কমবেই। তো সেটি হচ্ছে কি, সেটাও তোমরা একটু জেনে নাও। এটা যারা দেখছো, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু এক ছুলি না, এটা হচ্ছে একটা সাদা স্পট, যেটা কিনা একটা স্কিনের ছত্রাক। এটি একটি ত্বকের ছত্রাকজনিত রোগ। এটি কিন্তু ভিটামিনের অভাবেও হতে পারে। যাদের ত্বকে এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু এই নিয়মটি ফলো করতেই পারো, 100% কাজ দেবে। তো ফ্রেন্ড, দেরি কি, এক্ষুনি শুরু করে দাও। এমনকি পাশাপাশি যে এটা কমবে তা না, তার পাশাপাশি যাদের মুখে মেচতা হয়ে রয়েছে, মেচতার মতো যাদের দাগ আছে, সেটাও সেরে যাবে। তো ফ্রেন্ড, তার জন্য অবশ্যই এই অর্জুন গাছের ছালটি আমাদের ভীষণভাবে কাজ দেবে। এই অর্জুন গাছের ছাল যারা ডাইরেক্ট গাছ থেকে সংগ্রহ করতে পারো তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু যারা অনেকেই আছো যে এরকম ছাল সংগ্রহ করতে পারছো না, তারা কিন্তু অর্জুন গাছের ছাল কিনতেও পাওয়া যায়। তোমরা কিন্তু চেষ্টা করো তারা একটু কিনে নিতে। আর আমি বলবো সবসময় যদি এরকম পিওর তোমরা হাতের কাছে পেয়ে যাও, তাহলে কিন্তু তার কাজ খুবই ভালো হবে। একদম হবেই, 100% গ্যারেন্টি যে হবেই হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অর্জুন ছালের পাউডার নিয়ে নিচ্ছি। এখানে আমি আমার হাফ চামচ মতো পরিমাণ মতো আর কি নিয়ে নিতে হবে। তোমাদের মুখে যেরকম লাগবে সেরকমই তোমাদেরকে নিয়ে নিতে হবে। হাফ চামচ মতো আমি এখানে পাউডার নিয়ে নিয়েছি, অর্জুন ছালের পাউডার। আর নিয়ে নিতে হবে প্রয়োজন মতো মধু। এই মধু দিয়ে কিন্তু এই পেস্টটি তৈরি করে ফেলতে হবে, জল কিন্তু দিলে চলবে না। তো ফ্রেন্ড, মধুটিও কিন্তু পিওর হতে হবে। তার জন্যে আর একটা বলে রাখি, এই অর্জুন ছালের পাউডারের উপরে কিন্তু আমি খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে একটা ভিডিও আনতে চলেছি, যে এই অর্জুন ছালের পাউডার তোমরা কিভাবে বাড়িতে তৈরি করতে পারো। তো ফ্রেন্ড, এইভাবে একটি পেস্ট তৈরি করে নেবে। এতটুকু কিন্তু জল লাগালে চলবে না, মুখটিকে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে সেটি মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। এটি তোমরা তোমাদের আক্রান্ত স্থানে অ্যাপ্লাই করতে পারো, এমনকি তোমরা পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারো। এমনকি যাদের মেচেতা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং এটি অ্যাপ্লাই করার অন্তত 1 ঘন্টা রাখতেই হবে। 2 ঘন্টা রাখতে পারলে তো খুবই ভালো। এটি মুখে কিন্তু খুব একটা ড্রাই হয় না, যেহেতু এখানে জল অ্যাপ্লাই করা হয়নি, মধু অ্যাপ্লাই করা হয়েছে। তো ফ্রেন্ড, এটি তোমরা অন্তত চেষ্টা করো 1 থেকে 1.5 ঘন্টা রাখার। 2 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। তারপরে মুখকে প্লেন জলে ধুয়ে ফেলো। তো ফ্রেন্ড, যাদের এই ধরনের সমস্যা রয়েছে অবশ্যই এটিকে ট্রাই করো, আর তোমাদের কেমন উপকার হচ্ছে জানাতে ভুলো না। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই বাই।